আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা। উনি এতদিন নীরব ছিলেন, এই কোটা আন্দোলন নিয়ে কোনো কথাই সে বলে নাই। তার বাড়ি পুড়িয়ে ফেলা হলো, সে নিয়েও সে কোনো মন্তব্য করে নাই, মিডিয়ার সামনে আসে নাই, মিডিয়ার সামনে উনি আসে নাই এই কোটা আন্দোলন নিয়ে। অবশেষে তিনি মুখ খুললেন এই কোটা আন্দোলন নিয়ে। তো উনি একটা বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কি বলছেন আমরা একটু শুনি। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কথা যদি বলতেই হতো তখন কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। সবাই যখন চাচ্ছিলেন যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই, সব কিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছু লেখা হয়নি, তবে দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি। তার ব্যর্থতার কথা সে স্বীকার করছে যে সে কোটা আন্দোলনের সম্পর্কে কিছু বলে নাই, এটা তার ব্যর্থতা। জাতির প্রত্যাশা ছিল মাশরাফি অ্যাজ এ মাশরাফি হিসেবে তার একটা বক্তব্য জাতি, তার ভক্ত অনুরাগীরা চেয়েছিলেন, কিন্তু সে সেটা দেয়নি। এটার পিছনেও রিজন আছে। সে রিজনটা হচ্ছে গিয়ে সরকারি দলের সংসদ সদস্য প্লাস সে সংসদের হুইপ, সরকার দলীয়, সে তো সরকারের বিপক্ষে যেতে পারে না। সে যদি সাধারণ ক্রিকেটার হতো, শুধুই একজন ক্রিকেটার হতো, তাহলে তার কাছে সে যখন তখন যেটা মন চায় সেটা বলে দিতে পারত। কিন্তু সে তো শুধু একজন ক্রিকেটার না, সে একজন সরকার দলীয় সংসদ সদস্য হুইপ। তো এই জন্য তার একটা বাধা ছিল, সে বাধার কারণে সে কিছুই বলতে পারে নাই। তবে কোটার সংস্কারটা যৌক্তিক সেটা স্বীকার করেছে এবং এও বলেছেন সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকলে কি হবে। তার মেয়ে হুমায়রা কিন্তু এ ব্যাপারে অ্যাক্টিভ ছিলেন, তার মেয়ে হুমায়রাকে সে কখনো বাধা দেয়নি। তো এই ব্যাপারেও সে কিছু বলেছেন। আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে, আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও আমি তাকে তেমন একটা দেখি না বা আমি তাকে ফলোও করিনি। আমাকে আমার ছোট ভাই জানালেন যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছেন বা শেয়ার করছেন, 17 জুলাই থেকেই দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হ্যাঁ আমি এসব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম না, আমার সমস্যা নেই। আমি বরঞ্চ ওকে এটাও বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা আমি কখনো চাই নাই। তো তার একটা ইচ্ছা ছিল যে থাকলেও তার হাত পা বাঁধা ছিল, যার কারণে সে কিছু বলতে পারেনি। তবে তার সংসদীয় এলাকা নড়াইল 2 আসন থেকে উনি এমপি হয়েছিলেন। নড়াইল 2 আসনের জন্য ওনার এলাকাতে উনি যথেষ্ট কাজ করছেন এবং মানুষের কাছে উনি খুবই জনপ্রিয়। সাধারণ ওনার গ্রামে, সারা বাংলাদেশে উনি জনপ্রিয় একজন মুখ মাশরাফি, কিন্তু ওনার গ্রামে, ওনার নড়াইলেও উনি খুবই জনপ্রিয় এবং মানুষের ভালোবাসা, উনি আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পারছেন নড়াইলবাসীর জন্য। হঠাৎ কিন্তু এরকম ভাবে যে তার বাড়ি পোড়া হবে সেটা সে কল্পনাও করতে পারেননি। মাশরাফি নিজেই অবাক হয়ে গেছেন তার বাড়িতে আগুন দেওয়ার কারণে, কিন্তু সে কাউকে দোষী করছেন না, কারো কাছে সে বিচার চাইবেন না এই ব্যাপারে। সে বলছেন এটা আমার ভাগ্যে ছিল, আর সম্পূর্ণ বাড়িটা এটা ওনার মায়ের জন্য করাও বলল, তার মায়ের জন্য এই বাড়িটা করা এবং কি সম্পূর্ণ ক্রিকেট খেলে যে টাকা উপার্জন করছেন সেই টাকা দিয়ে করা তার এই বাড়ি। অনেক কষ্ট পাইছেন ভিতর থেকে মনে হয়, কিন্তু এই ব্যাপারে সে কোনো অভিযোগ করেননি, উনি কাউকে দোষারোপ করেননি বা উনি এর জন্য বিচারও চাইবেন না বলছেন। এটা তার ভাগ্যে ছিল, হয়েছে। এও বলেছেন যে আমি হয়তোবা কোনো পাপ করেছি, সেই পাপের কারণে আমার এই পরিণতি হয়েছে। তো মাশরাফি ব্যক্তি হিসেবে ভালো লোক আমি মনে করি এবং সে দেশের জন্য চিন্তা করে, এলাকার জন্য। যে মানুষটা তার এলাকার জন্য চিন্তা করে সে গোটা দেশের জন্যই চিন্তা করে। আমরা তাকে বিগত সময়ে বাংলাদেশ ক্যাপ্টেন্সি করতে দেখছি ক্রিকেট দলের, সেখানেও সে তার বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বুদ্ধির পরিচয় দিয়েছেন। আমি মনে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে মাশরাফিকে প্রয়োজন, ক্রিকেট বোর্ডে মাশরাফিকে প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও এখন অস্থিতিশীল অবস্থায় আছে, যেহেতু
সভাপতি সাহেব নেই, উনি পলাতক। তো আমি মনে করব আমার ব্যক্তিগত মতামত এটা, আপনারা যদি সহমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। মাশরাফিকে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হোক, কোটায় না, মেধার জন্য আমি মনে করি মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যোগ্য। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।